Hello friends, today we will practice the various uses of the word make অর্থাৎ এই মেক শব্দটির সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ধরনের ব্যবহার সম্বন্ধে আমরা শিখব এবং কোথায় কিভাবে এটা ইউজ হচ্ছে এবং তার মানেই বা কি তা শিখে নেব। চলুন শুরু করা যাক। যেমন প্রথম মেক মানে তৈরি করা, মেক মানে তৈরি করা। সে কেক তৈরি করেছে, শি হ্যাজ মেড এ কেক। শি মেড এ বিউটিফুল পেন্টিং, সে সুন্দর একটি পেন্টিং বানিয়েছে। শি মেড টি, শি মেড কফি, সে চা বানিয়েছে, কফি বানিয়েছে, চা বানালো, কফি বানালো। এই সমস্ত ক্ষেত্রে আমরা মেক ইউজ করতে পারি। আর যেহেতু আমরা একটু বানালো বা বানিয়েছে বলছি, সেই জন্য পাস্ট ফর্মে মেড ইউজ করছি, মেকের পাস্ট ফর্ম। ওকে, অন্য আরেকটি এক্সাম্পল যেখানে মেক ইউজ করা হচ্ছে বাধ্য করা বোঝাতে। সে তাকে তার হোমওয়ার্ক শেষ করতে বাধ্য করেছিল। She made him finish his homework. She made him finish his homework. He made me lie. সে আমাকে মিথ্যে বলতে বাধ্য করেছিল। আমি মিথ্যে বলতে চাইনি, কিন্তু সে আমাকে মিথ্যে বলতে বাধ্য করেছিল। He made me lie. আচ্ছা, পরের এক্সাম্পলে আমরা মেক ইউজ করছি অর্জন করা বোঝাতে। যেমন সে গত বছর অনেক টাকা উপার্জন করেছিল। কী হবে ইংলিশ? হি মেড এ লট অফ মানি লাস্ট ইয়ার। হি মেড এ লট অফ মানি লাস্ট ইয়ার। আরেকটি এক্সাম্পল, শি মেড এ প্রফিট ফ্রম দি সেল। শি মেড এ প্রফিট ফ্রম দি সেল। সে কিছু বিক্রি করে প্রফিট করেছিল। শি মেড এ প্রফিট ফ্রম দি সেল। পরের এক্সাম্পলে মেক ইউজ করা হচ্ছে গণনা করা বা গোনা বোঝাতে। তুমি কি 100 পর্যন্ত গণনা করতে পারবে বা গুনতে পারবে? ক্যান ইউ মেক ইট টু 100? ক্যান ইউ মেক ইট টু 100? ঠিক আছে। তারপরে এক্সাম্পল মেক, এখানে বোঝাচ্ছে আয়োজন করা বা পরিকল্পনা করা। তারা উইকেন্ডের জন্য পরিকল্পনা করেছে, তার মানে তাদের উইকেন্ডের জন্য কোনো প্ল্যান আছে। কীভাবে বলবো ইংলিশে? দে মেড প্ল্যানস ফর দি উইকেন্ড। দে মেড প্ল্যানস ফর দি উইকেন্ড। আরও কিছু এখানে এক্ষেত্রে আমরা কি সময় মতো স্টেশনে পৌঁছাতে পারবো? পৌঁছানো ব্যাপারটা বোঝাতে আমরা কিভাবে মেক ইউজ করতে পারি? আমরা কি সময় মতো স্টেশনে পৌঁছাতে পারবো? ক্যান ইউ মেক ইট টু দ্য স্টেশন অন টাইম? ক্যান ইউ মেক ইট টু দ্য স্টেশন অন টাইম? ওকে, পরেরটা মেক সিদ্ধান্ত নেওয়া বোঝাচ্ছে। সে তার কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে তার কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হি মেড এ ডিসিশন টু কুইট হিজ জব। হি মেড এ ডিসিশন টু কুইট হিজ জব। তো এখানেও আমরা মেকের পাস্ট ফর্ম ইউজ করলাম। মেক অবদান রাখা। সে প্রজেক্টে উল্লেখযোগ্য অবদান রেখেছে। সে তার প্রজেক্টে উল্লেখযোগ্য অবদান রেখেছে, মানে কিছু ভালো করেছে। কী হবে ইংলিশে? She made a significant contribution to the project. She made a significant contribution to the project. তো এইভাবে আমরা মেককে বিভিন্ন সময় সেন্টেন্সের মধ্যে বিভিন্ন মানে হিসেবে ইউজ করতে পারি। এক একটি কনটেক্সট এক এক রকম। যেমন আমরা রিক্যাপ করে নিতে পারি প্রথম থেকে কী কী পড়লাম বা শিখলাম আজকে। প্রথমে হচ্ছে মেক তৈরি করার ক্ষেত্রে, শি মেড টি বা কফি। তারপরে মেক বাধ্য করার ক্ষেত্রে, শি মেড মি বা হি মেড মি লাই। তারপরে মেক ইউজ করছি আমরা অর্জন করা বা উপার্জন করা হিসেবে, হি মেড এ লট অফ মানি। গোনার জন্য ক্যান ইউ মেক ইট টু 100? ক্যান ইউ মেক ইট টু 50? আয়োজন করা প্ল্যানের জন্য, দে মেড প্ল্যানস ফর দ্য উইকেন্ড। দে মেড সাম অ্যারেঞ্জমেন্ট ফর দি ওয়েডিং। এরকম ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। পৌঁছানো, ঠিক সময় পৌঁছে, সেখানে ক্যান ইউ মেক ইট টু দ্য স্টেশন অন টাইম? ক্যান ইউ মেক ইট টু দ্য স্টেশন অন টাইম? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেমন হি মেড এ ডিসিশন টু কুইট হিজ জব। হি মেড এ ডিসিশন টু জয়েন দ্য জব। এই সমস্ত ক্ষেত্রে আমরা মেড ইউজ করতে পারি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু অবদান রেখে গেছে, সেজন্য শি মেড এ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন। এই সমস্ত এইভাবে আমরা মেক কথাটি ইউজ করতে পারি। বা এরকম আরও ইউজ করা যায় না, শি ইজ মেকিং মি নার্ভাস। হ্যাঁ, সে আমাকে নার্ভাস করে দিচ্ছে। তো মেক শব্দটির
বিভিন্ন রকম ইউজেস হয়। আশা করি এইরকম প্র্যাকটিস করলে আমরা আরও বেশি শিখতে পারবো এভাবে বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে, সেন্টেন্স সম্পর্কে, ইংলিশ সম্পর্কে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।